tabukni haste hapang rengno nangkokmani jora riwi sekangai telangai tongo haini bagai hastini reng srengnai rokbo amsukmung riwi engkhari kaham khlaimani tongo sekangni jora rogo rengni halok belaino kebel engjak fiaba tabukni haste hapang rengni halokno slayui rengno sekangai telangmani bagai reng srengnai rokbo haino amsukmung riwi kaham engkhari mani tongkha okok sai khanarkha Agartala Municipal Corporation ni Mayor 7 Ramnagar Constituency ni MLA Deepak Mojumdar tini Metalni Nechiburi Shalmari 4 salo Bobagrakor Agolini 14 number ward ni Luaji Mumbai Madhyamik tei Kochok Madhyamik amjukmungo kaham number manai pasengjak reng srengnai rokno borom yafarma panda sangtajakha Bobagrakor Agolini Durga Chomuni Bipuni Bitano Oshalo Pandano Chengsei Rofene Engai Faimajak Faika Agartala Municipal Corporation ni Mayor 7 Ramnagar Constituency ni MLA Deepak Mojumdar Tongo 14 number ward corporator Devdas Nigda Das Dev Khoboi Judalda Adongrok Oshalo Madhyamik tei Kochok Madhyamik amjukmungo kaham number manai pasengjak reng srengnai rokno borom yafarjakha Sitaradder মহোদয়া এবং প্রশাসনিক পর্যায়ের মহোদয় আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে যারা কৃতি ছাত্র ছাত্রী তাদের উদ্দেশ্যে কিছু আলোচনা রেখেছেন তাদের কি করা উচিত তাদের প্রতি আমাদের কি প্রত্যাশা বা রাজ্যবাসী বা সমাজের কি আশা তারা সুন্দরভাবে ব্যক্ত করেছে আমি বলবো যে আজকে যারা ছাত্রছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে সফলভাবে উত্তীর্ণ হয়েছে তাদের পরিবার রক্ষা ক্ষেত্রে তাদের অভিভাবক মা বাবা বা অন্যদের সহযোগিতা করবে ভবিষ্যতে শিক্ষা গ্রহণ করার পর পাশাপাশি আশা করি আমরা সমাজে যারা বাস করি তারা আমরা রাষ্ট্রে বা রাজ্যে যারা থাকি তারাও চাইব যে কৃতি ছাত্রছাত্রীরা আগামী দিন তাদের পরিবারগুলোকে যেভাবে দেখবেন সমাজ গঠনে তারা অংশগ্রহণ করবেন এবং রাজ্যের উন্নয়নে তাদের মেধা এবং চিন্তাকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ করার দিকে এগিয়ে নিয়ে যাবেন তুষারবাবু ঠিকই বলেছেন আজকে যারা এখানে ছাত্রছাত্রীরা আছে স্টুডেন্টরা আছে তাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অনেকটা পরিবর্তন হয়েছে আমরা স্টুডেন্ট ছিলাম বা যারা অভিভাবক এখানে এসছেন তারাও পূর্ণাঙ্গ বিদ্যালয়ে পড়াশোনা করেছেন বা যারা গুণীজনের অভিভাবকরা আছেন তাদের অভিজ্ঞতা আছে তাদের শিক্ষা গ্রহণের ক্ষেত্রে কতটা সমস্যা ছিল তৎকালীন সময় আর এখন কতটা পরিবর্তন হয়েছে তখনই বলবো যে শিক্ষার ক্ষেত্রে গুণগত পরিবর্তন হয়েছে একটা সময় ছিল যে বলতে আপত্তি নেই যে শিক্ষা ক্ষেত্রকে রাজনৈতিকভাবে কলুষিত করার চেষ্টা করা হয়েছে শিক্ষার মান অনেক বেশি চলে গিয়েছিল যারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বা কোনো ব্যক্তির সঙ্গে সম্পর্ক ছিল তার যোগ্যতা থাকলেও সেই বড় বড় বিদ্যালয় মহাবিদ্যালয়ে তারা শিক্ষকতা করতেন আর আমাদের মেধা ছাত্রদের তাদেরকে শিক্ষা গ্রহণ করার ক্ষেত্রে অনেক কষ্ট হতো এখন ক্যাটের মাধ্যমে গুণগত মান ঠিক রেখে শিক্ষাক্ষেত্রে শিক্ষক নিয়োগ করা হয় সেক্ষেত্রে আমরা যারা স্টুডেন্ট আছে তাদের শিক্ষা গ্রহণ অনেকটাই সহজ এবং ভালো হয়েছে এখানে বলা হয়েছিলেন যে আমাদের প্রত্যন্ত অঞ্চলে আগে দেখতাম শহরে বড় স্কুলে রেজাল্ট ভালো হতো একমাত্র গ্রামে যারা স্টুডেন্ট তারা টিউশন গ্রহণ করতে বা কোনো আর্থিক সচ্ছলতার অভাব বা সেই ধরনের শিক্ষক সেই বিদ্যালয়ে থাকতেন না বা পোস্টিং হতো না এখন কিন্তু ক্যাডেটের মাধ্যমে শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে এবং তাদের পোস্টিং দেওয়ার সমস্ত বিদ্যালয়ে একই অবস্থা এখন এই কারণে মহসী স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে শহরের সঙ্গে সমতা রেখে কমন সেবা এনসিআরটির মাধ্যমে হওয়াতে এখন শিশুদের